দূর কোনো এক জঙ্গলের মাঝে একটি বাড়ি ছিল। সেখানে সবাই খুব হাসিখুশিভাবে বাস করত। তবে হঠাৎ তাদের জীবনে ঘনিয়ে এলো এক মহাবিপদ। কারণ তাদের বাড়ির পাশে ছিল একটি নদী, আর সেই নদীর ধারে ছিল একটি শেওড়া গাছ। হঠাৎ একদিন সেই শেওড়া গাছে একটি পেত্নী চলে আসে। তারপর থেকে প্রায় সেই পেত্নীটি ওই বাড়ির লোকজনদেরকে ভয় দেখাতো। হঠাৎ একদিন ওই বাড়ির একটি ছেলে ভুল করে শেওড়া গাছের নিচে চলে যায়। তারপর পেত্নীটি বলতে থাকে, আমি হলাম পেত্নী, শেওড়া গাছে ঘর। যে আমার সামনে আসে তার উপর করি আমি ভর। ও মা গো, এ দেখি ভূত, বাঁচাও! এই ঘটনার পর বাড়ির সকলে মিলে আলোচনা করে। এইভাবে চলতে থাকলে পেত্নীটি তো একদিন আমাদের সবাইকে মেরে ফেলবে। এখন আমরা কি করতে পারি? আমার খোঁজে একটি ওঝা আছে, আমরা বরং তাকেই ডাকতে পারি। পরদিন সন্ধ্যায় তারা সেই ওঝাকে নিয়ে শেওড়া গাছের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে তারা সেই শেওড়া গাছের নিচে পৌঁছে যায়। তারপর ওঝা সবাইকে বলে, আপনারা এখানে দাঁড়ান, আমি এখন মন্ত্র পড়ব। তারপর ওঝা মন্ত্র পড়তে থাকে। নীল ডং ডং কিরিমিরি করাত, শাকসুন্নি পেতনির ঘাড়, মোটকে দেব মরাত। কি রে, আমায় ডাকলি কেন? তোদের কি মরার ভয় নেই? আমার মরার ভয় থাক বা না থাক, তার আগে তুই এটা বল, তুই এখানে কেন এসেছিস? আর শুধু শুধু মানুষদেরকে বা কেন বিরক্ত করছিস? এই জায়গাটা আমার ভালো লেগেছে, তাই আমি এখানেই থাকবো। আর যে এখানে আসবে আমি তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেব। আজকের পর থেকে তুই আর কাউকে ভয় দেখাবি না, আর তুই এক্ষুনি এখান থেকে চলে যা। যদি না যাস তাহলে কিন্তু আমি মন্ত্র পড়ে তোকে শেষ করে ফেলবো। তোরা যাই করিস না কেন, আমি এখান থেকে যাচ্ছি না। আর আজকের পর থেকে তোরা কেউ এদিকে আসবি না। আসলে আমি তোদের ঘাড় মটকিয়ে মেরে ফেলবো। তবে রে শয়তান, তাহলে দেখ আমি কি করি। আমাকে ছেড়ে দে, আমি আর এখানে কখনো আসবো না রে। মেরে ফেললো আমাকে। তারপর ওঝা পেত্নীটিকে মেরে ফেলে, আর ওই বাড়ির সকলে খুব ভালোভাবে জীবনযাপন করে।